গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর ব্লগ করছি। ইনফ্যাক্ট শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ব্লগ। ঘুম থেকে উঠে গেলাম ভোর 5টার সময়, বিকজ ডে লং প্ল্যান আছে। আর দরজা খোলা আর বারান্দায় কুয়াশা দেখে লোভ সামলাতে পারলাম না, বিছানা ছেড়ে উঠেই চলে গেলাম একটু বারান্দায় কুয়াশা দেখতে। এরপর অ্যাকচুয়ালি হাতে সময় বেশি নেই, খুব চটপট করে রেডি হতে হবে, কেননা ঢাকা শহর ছাড়তে গেলে অনেক জ্যাম পড়ে। সেই জ্যামটা পেরোনোর জন্যই যত তাড়াহুড়া। তাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। কি ড্রেস পরবো মোটামুটি রাতেই ঠিক করে রেখেছিলাম। এখন জাস্ট কোনো রকম একটু হালকা পাতলা রেডি হয়ে বের হওয়া, সারাদিনের জন্য যাওয়া। বড় আপি, ভাইয়াজি, আম্মু, বাবা, আমার শাশুড়ি, ননদ এন্ড অফকোর্স আমার হাজবেন্ড তো থাকছেই। রেডি হতে যেয়ে যখন চুলটা খুললাম, দেখি চুলের অবস্থা খুবই চিপকু, অনেক ড্যামেজ আর ড্রাই হয়ে আছে, আঁচড়াতে পারছি না, এবং সেই সাথে অনেক হেয়ার ফল হচ্ছে। চুলে চিরুনি দিতেই দেখি হাতের মধ্যে এক গাদা চুল উঠে আসলো। তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঠান্ডা যতই লাগুক শ্যাম্পুটা করেই বাসা থেকে বেরোতে হবে, কেননা সারাদিন অনেক ছবিও তুলতে হবে। আমি ট্রাই করে ফেললাম জাফরানের রয়্যাল শ্যাম্পু। এটা একটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এবং সেই সাথে কিন্তু এটা চুলটাকে অনেক সিল্কিও করে। আমি সবসময় বলি কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাকেটের গায়ে কি লেখা আছে সেটা অবশ্যই পড়ে নেবেন। আর শ্যাম্পু কখনোই মাথার স্ক্যাল্পে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয় না, তাই আমি একটু পানি মিশিয়ে শ্যাম্পুটাকে পাতলা করে স্ক্যাল্পে ট্রাই করে ফেললাম। এখন এন্ড রেজাল্ট কি হয় সেটা দেখার জন্য আসলে আমিও উদ্গ্রীব হয়েছিলাম, সেটা আপনারা এখানেই দেখতে পারবেন, যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করছি শ্যাম্পুটা রিভিউ দেখে। অ্যান্ড এন্ড রেজাল্ট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। চুলগুলো অনেক সফট, অ্যান্ড অ্যাকচুয়ালি চুলগুলো যে হাতে আটকে যাচ্ছিল, জট লেগেছিল, সেরকম আর একেবারেই না। সেই সাথে চুলগুলোকে অনেক হেলদি দেখাচ্ছিল। সো আই বিলিভ সপ্তাহে 2 থেকে 3 দিন যদি প্রোডাক্টটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরো অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর যে কোনো কসমেটিক্সের দোকান কিংবা অনলাইনে জাফরান শ্যাম্পুটা পাওয়া যায়, বাট শ্যাম্পুটা অরিজিনাল কিনা এটা চেক করার জন্য কিন্তু আপনারা এই প্যাকেটের সাথে মিলিয়ে নিতে পারেন, অথবা প্যাকেটের ছবি তুলে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জাফরানের, ওদেরকে দিয়ে চেক করে নিতে পারেন যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা। এরপর শ্যাম্পু করে চুলটা একদম পুরোপুরি শুকিয়ে নিলাম যাতে ঠান্ডা না বসে যায়। তারপরে আসলেই খুব চটপট রেডি হয়ে নিলাম, জাস্ট কোনো রকম একটু লিপ টিন্ট আর সানস্ক্রিন, দ্যাটস ইট। সবাই রেডি ছিল, আমি বোধহয় সবার শেষে রেডি হয়ে বেরিয়েছি। এরপর আমরা রওনা দিলাম বড় আপির বাসার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে একদম কাছে, আর আম্মু বাবাও বড় আপির বাসাতেই ছিল। তো সবাই একসাথেই রওনা করব সেই উদ্দেশ্যে বড় আপির বাসায় যাওয়া। সকালবেলা অনেক দিন পর এত ভোরে বেরোলাম, অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব এনজয় করছিলাম। যে দেখি ওরাও সবাই রেডি। পিউ আর হিয়া একটু ক্র্যাঙ্কি হয়েছিল যেহেতু এত সকালবেলা যাওয়া, বাট স্টিল দে আর অলসো ভেরি হ্যাপি। বাবা বড় আপিদের সাথে গাড়িতেই গেল, আর আম্মুকে নিয়ে নিলাম আমাদের গাড়িতে। আমার শাশুড়ি, ননদ আর আম্মু এবং আমরা দুজন এক গাড়িতে। এবং যাওয়ার পথে খাওয়ার জন্য একটু 7 আপ নিয়ে নিলাম, সাথে আরও কিছু টুকিটাকি নাস্তা নিয়ে নিয়েছি। শীতের সকালের সাথে ভিআইপি বাসের রেষারেষি দেখতে দেখতে অবশেষে গাজীপুর পার করে ফেললাম, এবং এখানে যে অ্যাকচুয়ালি মনে হলো ঠান্ডা আছে। আমাদের গাজীপুর পৌঁছাতে পৌঁছাতে 8টারও বেশি বেজে গিয়েছিল, কিন্তু তারপরে দেখলাম অনেক কুয়াশা। আর বলছিলাম যে এক্সট্রা নাস্তার মধ্যে রিং চিপস ছিল, এবং রিং চিপস দেখলে আমি অ্যাকচুয়ালি এই ছোটোবেলার মতো ছোটোবেলায় ফিরে যাই। সো আঙ্গুলের মধ্যে রিং করে করে আমি রিং চিপস নিজেও খাচ্ছিলাম, পাশে কুশলকেও খাওয়াচ্ছিলাম। যাত্রা পথে একটা ছোট্ট বিরতি, এখানে ভাইয়াজির একটা জায়গা ছিল, সেটা সবাইকে একটু ঘুরে ঘুরে দেখালো, আমরাও একটু দাঁড়ালাম। তারপরে চলে গেলাম মূল যেখানে আমাদের যাওয়ার কথা, ভালুকায়। এই জায়গাটা আমার খুব পছন্দ, গত বছরও যে এখানে ব্লগ করেছিলাম। বিশাল বড় জায়গা, পাশে পুকুর বলা যেতে পারে, পুকুর আছে, বড়ই গাছ, কামরাঙা গাছ, হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু। সো সারাদিনের জন্য যাওয়া। আর এই তাল গাছগুলো কিন্তু আমার, হ্যাঁ এখানে একটা তাল গাছ আমার। এটা একেবারে ভাইয়া আর আপির বিয়ের পরে আমি আমার দুলাভাইয়ের কাছে আবদার করেছিলাম, ভাইয়াজি এই তাল গাছ আমার। সো কুশলকে যেও সেটা দেখাচ্ছিলাম। আর প্রত্যেকবার যেটা হয়, পিউ আর হিয়া এখানে গেলে ছাগলের বাচ্চা দেখলে এক্সাইটেড হয়ে যায়। সেই সাথে দেখলাম এবার কুশলও ওদের দলে যোগ দিয়েছে, অ্যাকচুয়ালি ওদেরকে হেল্প করছিল। ওরা দুজন ছাগলের বাচ্চা নিয়ে খেলছিল, আর একদিকে বড় আপি আমাদের সকালের নাস্তা রেডি করতে লেগে গেল। ইনস্ট্যান্ট নুডলস আনা হয়েছে আর ইলেকট্রিক ক্যাটেল। আর অন্যদিকে মাটির চুলায় পিঠা তৈরির প্রিপারেশন। তো আমরা যাওয়ার পরে পিঠা তৈরি শুরু হলো, যাতে গরম গরম পিঠা